নির্ধারিত দামে মিলছে না মুরগি, ডিম, বাড়তি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, সবজি, সরবরাহ কমের অজুহাত ব্যবসায়ীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত, জাবেদের শামীম হত্যার ঘটনায় ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, আশুলিয়া থানায় মামলা। এবং সুনামগঞ্জে হত্যা মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কারাগারে, চট্টগ্রামে আটক পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বাজার নিয়ন্ত্রণে সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না মুরগি এবং ডিম। নানা অজুহাতে দাম বাড়িয়ে বিক্রি করছেন বিক্রেতারা। পণ্যের সরবরাহ কিংবা আমদানি না বাড়ালে দাম বেঁধে দিয়ে লাভ হবে না বলে দাবি ব্যবসায়ীদের। একই সাথে অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে। তবে বেড়েছে কাঁচা সবজির দাম। কাস্টমার রিপোর্টে বিস্তারিত। বাজার নিয়ন্ত্রণ করতে সরকারের নেওয়া পদক্ষেপের সুফল পাচ্ছে না গ্রাহকরা। খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি সর্বোচ্চ 180 টাকা নির্ধারণ করা হলেও তা বিক্রি হচ্ছে 185 থেকে 190 টাকায়। এছাড়া প্রতি ডজন ডিমের সর্বোচ্চ দাম 142 টাকা 44 পয়সা হওয়ার কথা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ডজন প্রতি 155 টাকায়। বিক্রেতারা বলছেন, পাইকারি পর্যায়ে বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। সরকারের দাম নির্ধারণ করছে, ঠিক আছে, আমরাও মানি, কিন্তু সরকার নির্ধারণ যে দামটা করছে এই দামটা তোর কার্যকর হইতেছে না। যে আপনি চেয়ারে বইয়ে থেকে কইবেন যে এই দামে ডিম বেশ, ওইটা তোর হবে না। আপনি দেখেন, যদি আমার দেশ মাল না থাকে অন্য দেশ থেকে আনান, পরে দেখেন যে আমরা এই দামে বেশি কিনা, কিন্তু প্রত্যেকটা কাস্টমারে কইতেছে তোমরা দাম বেশি বেশো, তোমরা দাম। আমরা তো বেশি বেশি না, আমরা কিন্তু ওই বেশি এখানে বেশি ব্যস্ত হইতেছে। এখন 5 টাকা না চাইলে কাস্টমার 5 টাকা দেয় না, ওই 80 টাকাই লাস্ট করে। এমনি যদি 220 টাকা এই 15 টাকায় 5 টাকা অনেক সময় দেয় না, ওই 80 টাকাই, আর 80 টাকাই বেশি। সরকার চেঞ্জ হয়েছে, মনে করেন পৃথিবীর যে কোনো দেশে সরকার চেঞ্জ হইলে এটা একটা দেশের প্রভাব পড়ে। এই প্রভাব ঠিক হইতে 3-4 বছর টাইম লাগে, পরে ঠিক হইব। এদিকে ক্রেতাদের অভিযোগ, গতানুগতিক চিন্তা না করে ভিন্ন পথে হাঁটতে হবে সরকারের। একই সাথে বাড়াতে হবে আমদানি। কিছুদিন আগেও এই ডিম 350-370 টাকা বিক্রি হতো। আজকে এখন আমি এখানে আসছি, উনি 390, এবং ওটাই ওনার ফিক্সড, এর নিচে উনি বিক্রি করবে না। কারণ আমাদের জন্য তো এটা অনেক কষ্টকর। আর বাজারটা যেরকমভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, আসলে এগুলোর মনিটরিংয়ের সমস্যা আছে। আসলে কি যা বলছিল যে দাম কমবে, সেটা কিছুই কমেনি। আমরা বাজারে আসতেই ভয় পাই যে একটু অবস্থা চলতেছে। আমাদের ছেলেরা আসলো, জিজ্ঞাসা করলো কত, তখন কম বলতো। ওনারা বাচ্চারা চলে যাওয়ার সাথে সাথে আবার দাম বাড়ায়। বাজারে মরিচ সহ সব ধরনের সবজির দামও বাড়তি। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকায়। এছাড়া অন্যান্য সবজির দামও কেজি প্রতি বেড়েছে 10 টাকা করে। গত সপ্তাহে এই সপ্তাহে সবজির দামটা একটু বেশি, 10 থেকে 20 টাকা কেজিতে বেশি। যেমন টমেটো ছিল 140 টাকা, এখন 160 টাকা। তারপরে শসা ছিল 50 টাকা 60 টাকা, সেই শসা এখন 70 টাকা বেশি। স্যার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সব ধরনের রাজনীতি বন্ধ ঘোষণা করা হচ্ছে। রাতে ঢাবির প্রশাসনিক ভবনে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্যরা জানান, মিটিংয়ে ক্যাম্পাসের ভিতরে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। এর আগে জরুরি সিন্ডিকেট সভাটি সন্ধ্যে 7টা থেকে রাত 9:30 পর্যন্ত চলে। সভায় সিন্ডিকেটের 17 জন সদস্যের মধ্যে 15 জন অংশ নেন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোরে আশুলিয়া থানায় মামলাটি নথিভুক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি। এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিন এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। সেখানে অব্যাহতি পাওয়া সমন্বয়ক লাবিব সহ সদ্য সাময়িক বহিষ্কার হওয়া 8 শিক্ষার্থীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। এর আগে গত বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দেখতে পেয়ে মারধর করে কয়েকজন শিক্ষার্থী। পরে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অবশেষে সাপ্তাহিক ছুটির দিনেও স্বস্তি, মেট্রো রেলের সেবা পাচ্ছেন রাজধানীবাসী। ফলে প্রথমবারের মতো শুক্রবারে চলবে মেট্রো।
এতে করে এখন থেকে 7 দিনই দ্রুতগতির এই গণপরিবহনটির সেবা পাবেন যাত্রীরা। বুধবার ডিএমটিসিএল এর কোম্পানি সচিব খন্দকার এহতেশামুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। আদেশে বলা হয় মেট্রো রেল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও চলবে, তবে এক্ষেত্রে শুক্রবার মেট্রো রেল চলবে দুপুর থেকে। ফলে আজ থেকে প্রতি শুক্রবার উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তর পর্যন্ত বিকেল 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত। এক্ষেত্রে 2 ট্রেনের মধ্যবর্তী সময় 10 মিনিট, 8 মিনিট এবং 12 মিনিট থাকবে সময় অনুযায়ী। এদিকে আজ থেকে চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সকাল 10টায় তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের জামিনের আবেদন করা হলে দ্রুত বিচারকের আদালত না থাকায় তার জামিন শুনানি করা হয়নি। এছাড়া আসামির রিমান্ড আবেদনের বিষয়েও কোনো আদেশ দেননি জুডিশিয়াল চতুর্থ আদালতের বিচারক। এর আগে বৃহস্পতিবার রাত 10টায় শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। গত 4 আগস্ট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 4 সেপ্টেম্বর করা মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাতে চট্টগ্রাম থেকে আটক করে তাকে ঢাকা নিয়ে আসা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তবে তাকে কোন কোন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে সে বিষয়টি জানাতে পারেননি তিনি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে 13 আগস্ট আরও 28 জনের পাশাপাশি মশিউরকেও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নাজিমউদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। রাতে উপজেলার রাজঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় অজ্ঞাত একটি গাড়ি 2 মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজিমউদ্দিন মারা যায়। পরে 1 ঘন্টা পর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। বরিশালে গৌর নদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবার জানায় 2014 সাল থেকে প্রায় 2 একর 20 শতক জমি নিয়ে চাচাতো ভাই রেজাউল ফকির এবং তার পরিবারের সাথে বিরোধ চলে আসছে। জানিয়ে আদালতে মামলা চলছে। জোরপূর্বক বিরোধীয় জমি দখল করতে যায় রেজাউল এবং তার সহযোগীরা। এ সময় বাধা দিলে বাবা ছেলেকে পিটিয়ে জখম করে রেজাউল এবং তার সহযোগীরা। যদিও হামলার বিষয়টি অস্বীকার করেন রেজাউল ফকির। সাতক্ষীরায় বেতনা নদীর ভাঙন কবলিত বেড়ি বাঁধ মেরামত করা সম্ভব না হয় ভাঙন পয়েন্ট দিয়ে পানি ঢোকা অব্যাহত রয়েছে। সাতক্ষীরা সদর এবং তালা উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 40টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। ভেসে গেছে 6000 মৎস্য ঘের এবং 1500 পুকুর। তলিয়ে গেছে কয়েকশো বিঘা জমির আমন ক্ষেত। সাতক্ষীরা থেকে মনিরুজ্জামান তুহিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফে ইসলাম হিমু। টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার বেতনা নদীর প্রায় 30 ফুট বেড়িবাঁধ ভেঙে 3টি ইউনিয়নের 40টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেঙে গেছে 6000-এর বেশি মৎস্যঘের, 4000-এর বেশি পুকুর, কাঁচা বাড়িঘর, আবাদি জমির ফসল সহ নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে হতাশায় পড়েছেন হাজারো কৃষক। দুর্বিষহ জীবন পার করছেন তারা। পানি উঠে গেছে, আমরা এখন জলবদ্ধ হয়ে আছি। এখন চুলোয় পানি উঠতেছে, রান্না করে খাতে পারতেছি না। ছেলে মেয়ে সব অসুস্থ হয়ে পড়েছে, পেট লেগ দিছে, বমি জ্বর। রান্না বান্নার সমস্যা, যে কাটেনি জ্বালাবো সে কাটে আনার জন্য সমস্যা, মানে বাজার ঘাট করতে যাবে সমস্যা, মনে করেন পায়ে সব চুলকানিও বেঁধে দিতে মানুষের। বাচ্চা কাছে নামানি দিতিস না নিছি, ছাগল গরু দুটা আছে নেই, হাঁস মুরগি দুটা আছে নেই, তাও ছেড়ে দেওয়া যাচ্ছে না পানির জ্বালায়।
আর এখনো যদি এই অবদার বাঁধ এই বাঁধ যদি এখনই বাঁধা না হয় তাহলে আজ একদিনের ভিতরে আর যা ছিল যে সমস্ত এলাকা নতুন করে প্লাবিত হবে তা আরো ধ্বংস হয়ে যাবে। ডিসি মহোদয় এবং টিওনো মহোদয় এবং অবদা যারা প্রশাসনিক আছে কর্মকর্তা তাদেরকে আমি অনুরোধ করতেছি এখনই আমাদের জন্য এই ভেরিবাদটা আজকের মধ্যে যেন আমাদের বাধা চেষ্টা করে। এদিকে দ্রুত বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু হবে বলে জানান উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। ভাঙ্গার মেরামত প্রস্তুতি হিসেবে আমরা বাঁশবল্লি জিওরোল স্টক করেছি এবং এই মুহূর্তে বৃষ্টি এবং কিছু প্রতিকূল পরিবেশের কারণে এখনো এটা বন্ধ করা সম্ভব হয় নাই, তবে অতি সত্বর এটা আমরা বন্ধ করার চেষ্টা করব ইনশাল্লাহ। পানি উন্নয়ন বোর্ড নদী খননের কাজ করছে, এগুলো আমরা কেটে দিয়েছি। আশা করছি পানি আসার পরিমাণ অনেক বেশি, তারপর আশা করছি আজকে বিকালের মধ্যে পানি টানা শুরু করবে এবং আমরা মোটামুটি একটু স্বাভাবিক জোনে বা একটু সিকিউর জোনে যেতে পারবো। দ্রুত বেড়িবাঁধ মেরামত করে জলাবদ্ধতার কবল থেকে জনগণকে রক্ষার দাবি স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। পাবনা ঈশ্বরদীতে দিন দিন বাড়ছে বস্তায় আদা চাষ। পতিত জমিতে বস্তায় আদা চাষ লাভজনক হয়, অনেকে ঝুঁকছেন চাষাবাদে। এতে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। এদিকে আদা চাষে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ঈশ্বরদী থেকে মোহাম্মদ রাসেল আলীর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। আদা মশলা জাতীয় ফসলের মধ্যে অন্যতম, যা খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে। ভেষজ ঔষধ হিসাবেও রয়েছে এর সুনাম। তাই পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়ের আশায় পাবনার ঈশ্বরদীতে জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ। কৃষকরা বলছেন বস্তায় আদা চাষে খরচ কম ও ঝামেলা তেমন না থাকায় লাভ বেশি। ফলে উপজেলায় বাড়ছে আদা আবাদের পরিধি। বাজারে দাম ভালো থাকায় খুশি কৃষকরাও। যে পরিমাণ খরচ হয়েছে স্যার, তো সে তার সাথে মানে দ্বিগুণ আমি এটা লাভবান হইতে পারবো। আমরা ছেলে আর আমি মিলে তাকে সকাল সন্ধ্যায় সহযোগিতা করি। আদার গাছ যেমন পরিষ্কার করা, সার টার দেওয়া, এগুলা করে থাকি। এদিকে আদা চাষে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের পরামর্শক্রমে আবাদ করতেছে। আমি আশা করি যে আগামীতে আদা ব্যাপকভাবে আবাদ হবে এবং যে আদা চাষ হয়েছে এতে দেশ এবং কৃষির উন্নত হবে। এভাবে প্রতিটা বাড়িতে যদি আমরা বস্তায় আদা চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে পারি, তো আমাদের দেশের যে আদা বাইরে থেকে যে পরিমাণ আদা আমদানি করতে হয় সেই আমদানি খরচটাও কমবে, প্লাস হচ্ছে আমার কৃষক নিজস্ব উৎপাদিত আদা দিয়ে তার পারিবারিক চাহিদা মেটাতে সক্ষম হবে বলে মনে করি। চলতি মৌসুমে ঈশ্বরদী উপজেলায় 20,000 বস্তায় আদা চাষ হয়েছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এই সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নির্ধারিত দামে মিলছে না মুরগি, ডিম, বাড়তি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, সবজি। সরবরাহ কমের অজুহাত ব্যবসায়ীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত। জাবিতে শামীম হত্যার ঘটনায় 8 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। আশুলিয়া থানায় মামলা। এবং সুনামগঞ্জে হত্যা মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কারাগারে। চট্টগ্রামে আটক পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এবং সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।